এর আগে যে খবর আপনাদের জানিয়েছিলাম, হুগলির ধনেখালিতে সেখানে প্রসূতি এবং শিশু মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোমে ভাঙচুর চালানো হয়। নারায়ণপুরের একটি নার্সিংহোমে ভাঙচুরের ঘটনা ঘটে। এই চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছে মৃতার পরিবার। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নির্মল পাত্র। নির্মল, এখন এলাকার কি পরিস্থিতি এবং মৃতার পরিবারের নির্দিষ্ট করে কি অভিযোগ? দেখো, এলাকা এখন থমথমে, পুলিশ পিকেট বসানো হয়েছে এবং মৃতার বাড়ির যেটা অভিযোগ, যে নির্দিষ্ট অভিযোগ যে ডাক্তারের চিকিৎসার গাফিলতির জন্যই ঘটনাটি ঘটেছে। কেন আমাদের রোগী যখন আমরা ভর্তি করেছিলাম তখন সে খুব সুস্থ ছিল, কিন্তু বাচ্চা প্রসব করার পরেই কিছুক্ষণের পরে নার্সিং কর্তৃপক্ষ থেকে বলা হয় যে রোগীর অবস্থা ভালো না। তার কিছুক্ষণ পরে রোগী বাড়ির লোকজন গিয়ে দেখে যে সে মৃত অবস্থায় পড়ে আছে। তারপরেই তারা উত্তেজিত হয়ে ভাঙচুর শুরু করে। পুলিশ আসলে তারা ছিটকে চলে যায়, কিন্তু সারা রাত তারা ওই রাত্রি ভোর 3টে পর্যন্ত তারা তারকেশ্বর তারা অবরোধ করে রেখেছিল। শেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। তুমি এর আগে জানিয়েছিলে নির্মল যে হাসপাতালের অন্যান্য আধিকারিকরা তারা পলাতক, তাদের খোঁজে পুলিশের তল্লাশি কতদূর? হ্যাঁ, তাদের খোঁজে পুলিশ যেটা জানালেন যে তল্লাশি চলছে, কাউকে গ্রেফতার করতে পারেননি। আর আরো যেসব রোগী ছিল ভর্তি, সেই সারা রাত ধরে সেই রোগীগুলোকে অন্য একটা নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। ধন্যবাদ। আসি পরের খবরে। প্রথম 10 বছর বদলি নয়, নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের কড়া বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। মিড ডে মিল থেকে টেট বিতর্ক, সব ইস্যুতেই কঠোর অবস্থান শিক্ষামন্ত্রীর। চুঁচুড়া যুব সংঘের ময়দানে তৃণমূলের জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলন। এমন সময় সম্মেলন যখন প্রাথমিক নিয়োগ বিতর্কে রাজ্য উত্তাল, স্বাভাবিকভাবেই এই প্রশ্নটাই ধেয়ে গেল সম্মেলনের প্রধান অতিথির দিকে। সোজা ব্যাটে খেললেন শিক্ষামন্ত্রী। আইনের পথেই চলবে এবং কেউ এই রকম আন্দোলন করে নিয়োগ বন্ধ রাখতে পারবে। মঞ্চে তাঁর সুর আরো চড়া, বদলি নিয়ে বার্তা দিলেন নবনিযুক্ত শিক্ষকদের। কেউ কিন্তু আগামী 10 বছরে আর ট্রান্সফার পাবেন না যারা নতুন। তার কারণ অনেকেই জেলা পরিবর্তন করে অন্য জেলায় নাম লিখিয়েছেন, কাউকে ধরে হবে না। মিড ডে মিলে দুর্নীতির অভিযোগও তাঁর অজানা নয়। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, এবার তা বন্ধ হবে। যেখানে যেখানে মিড ডে মিলের গন্ডগোল আছে এবার কিন্তু ধরা পড়ে যাবে সব। এরপরের আমার বিষয় হচ্ছে মিড ডে মিল। আমি বুঝতে শুরু করবো, যে কোনো জায়গায় যাব অনিয়ম দেখলেই ধরবো। যে চাল দিলাম তার বদলে অন্য চাল দিয়ে খাওয়ানো ও আমি বন্ধ করে দেবো। বেসরকারি বাস যেভাবে যাত্রী তুলে স্কুল ছুটতে স্কুলে ফেরাতে তেমনই ঘাম ঝরাতে হবে, টার্গেট স্থির করে দিলেন শিক্ষামন্ত্রী। ছাত্ররা আসছে কিনা, না আসলে তাদের বাইরে থেকে ডেকে আনতে হবে। আজ দেখুন প্রাইভেট বাস একটা যাত্রী তোলার জন্য কিরম করে, সরকারি বাস ওটা নেই, চল। এটা আমাদের নিজেদের অভিজ্ঞতা। শিক্ষা আধিকারিকদের উদ্দেশ্যে তাঁর বার্তা স্পষ্ট, ঠান্ডা ঘর থেকে বেরোন, স্কুলে স্কুলে ঘুরুন। 7 দিন অন্তর অন্তর সব জায়গায় ঘুরবে আমাদের ডিআই রায়, শুধু চাকরি নেবে আর গাড়ি করে ঘুরবে এর জন্য ডিআই নয়। চেয়ারম্যানদের, টিপিএসসি যারা চেয়ারম্যান আছেন তারা চাকরি হয়ে গেল, তারপরে ট্রান্সফার হবে না। আপনাদের দেখতে হবে স্কুলগুলো কিভাবে চলছে, ঠিক মতো কাজ হচ্ছে কিনা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।